সবাইকে স্বাগত সংলাপ 24-এ। সংলাপ 24-এ আমি রাজীব খান আজ আলোচনা করব খালেদা জিয়ার 4 মাস পর দেশে ফিরে আসা এবং বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা কিনা বা তারা কোন দিকে যাচ্ছে তাদের রাজনীতি, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম। আপনাদেরকে স্বাগত সংলাপ 24-এ। যেটি বলছিলাম, প্রায় 4 মাস পর খালেদা জিয়া দেশে ফিরলেন। বিএনপি কিভাবে দেখছে রাজনীতিটাকে? আমি যদি রেজাউল করিম আপনার মাধ্যমে শুরু করতে চাই। আজকে সকালে আপনার বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাসের পরে বাংলাদেশে পৌঁছেছেন এবং তাকে তার দেশে ফেরা নিয়ে দেশে একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে। সেই এয়ারপোর্ট থেকে ম্যাডামের বাসা পর্যন্ত উৎসুক জনতা এক নজর দেখার জন্য রাস্তার দুই ধারে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার এই আগের চেয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসাটা বিএনপি নয়, শুধু বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা ইতিবাচক দিক। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা গিয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। আশা করি তার এই দেশে ফেরার মাধ্যমে দেশে অনৈক্যের যে একটা শঙ্কা দেখা দিয়েছিল সেটি দূর হবে, ঐক্য প্রতিষ্ঠা হবে এবং জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করতে পারবেন এবং গণতন্ত্রের যে শঙ্কা দেখা দিয়েছিল সেটি হবে এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হবে, এটা আমার বিশ্বাস। ওনাকে বেগম খালেদা জিয়াকে কতটা উৎফুল্ল দেখলেন রেজাউল করিম? জি, উনি খুবই, আপনারা গণমাধ্যমের মাধ্যমে দেখেছেন, আপনার এয়ারপোর্ট থেকে যখন উনি বের হলেন এবং গাড়িতে উঠছেন উনি খুব হাস্যোজ্জ্বল ছিলেন এবং আলহামদুলিল্লাহ ডাক্তাররাও বলেছেন তিনি অনেকটাই সুস্থ। যদিও দীর্ঘদিন বিনা চিকিৎসার কারণে, এবং আপনারা জানেন যে একটি পরিত্যক্ত কারাগারে বিগত ফ্যাসিস্ট সরকার তাকে বন্দী করে রেখেছিলেন এবং তাকে তার এই প্যারোলে মুক্তির পরেও বিদেশে চিকিৎসার সুযোগ দেননি, যার কারণে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এই মুক্তির পরে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন, তাও বেশ কয়েক মাস পরে। কারণ তার চিকিৎসা নেওয়ার জন্য যে জার্নি, সেই জার্নি করার মতো শারীরিক অবস্থাও তার ছিল না। সেই তুলনায় আল্লাহর মেহেরবানিতে গত 4 মাসের চিকিৎসা উনি বেশ সুস্থ এবং উনি অনেকটাই উৎফুল্ল এবং জনগণের দোয়া ভালোবাসায় উনি আপনার আরো বেশি বেশি হাস্যোজ্জ্বল ছিলেন, আরো বেশি আবেগতাড়িত ছিলেন এবং ওনার পরিবারের সদস্য তার সাথে ছিলেন। একমাত্র ওনার ছেলে তারেক রহমান ছাড়া বাকি সবাই ওনার সফরসঙ্গী হয়েছেন। রেজাউল করিম, আপনি একজন আইনজীবী। ইলিয়াস খান 3টি বিষয় বলছিলেন: সংস্কার, নির্বাচন এবং বিচার। তো এই যে ইলিয়াস খান বলছিলেন এগুলো অবশ্যই নির্বাচিত সরকার বা রাজনীতিবিদরা করবেন। আসলে আমরা যদি একটু ইতিহাস দেখি, এইসব ক্ষেত্রে রাজনীতিবিদদের সফলতার পরিমাণটা খুব কম। তো রাজনীতিবিদদের হাতে যখন শাসনভার চলে যাবে তখন সংস্কার, সুষ্ঠু নির্বাচন এবং এই যে বিভিন্ন বিচারের যে কথাগুলো বলা হচ্ছে এগুলো সুষ্ঠুভাবে করা সম্ভব হবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আপনার রাজনীতিবিদদের বিকল্পটা কি? আপনার এই সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার বা একটা স্বল্প সময়ের জন্য সরকার। এখন আপনার এরা কি নির্বাচিত সরকারের বিকল্প কিনা? আর আরেকটা কথা হচ্ছে যে আপনার জনগণ যখন তাদের সঠিক রায়ের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন, তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তো জনগণেরই সিদ্ধান্ত এবং তারা জনগণের সিদ্ধান্তের বাইরে বা জনগণের পালসের বাইরে কোনো কাজ করেন, পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় থাকবেন না বা তারাও জনরসের শিকার হবেন। কিন্তু আপনার এই যে কথাগুলো যে আপনার রাজনীতিবিদরা আপনার যে কোনো আইন প্রণয়ন
বা যে কোনো সংস্কার, এটা তো রাজনীতিবিদদের মানে যারা রাজনীতিবিদ না, শুধু যারা সরকার গঠন করবে, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই এই কাজগুলো করবে। আর একটা বড় বিষয় আপনার খেয়াল করতে হবে যে এই যে জুলাইয়ের বিপ্লব বা এই গণ অভ্যুত্থান এবং এই আগস্টের যে আপনার দ্বিতীয় স্বাধীনতা বা আমরা যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম আমরা করলাম, তো আপনার এইটার দুইটাই উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে গণতন্ত্রায়ন আর একটা হচ্ছে সুশাসন। এখন আপনি নির্বাচন